নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো চিকেন প্যাটিস রেসিপি শেয়ার করছি। কোনো রকম মাইক্রো ওভেন ছাড়াই গ্যাস ওভেনে খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়েই একদম দোকানের মতো মুচমুচে চিকেন প্যাটিস বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে। রেসিপিটি সম্পূর্ণ দেখে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। চিকেন প্যাটিস বানানোর জন্য আমি এখানে একটা ময়দা মাখার জন্য বাটি নিয়ে নিয়েছি আর একটা চালনি নিয়েছি। আমি ময়দাটা চেলে নেব। আমি এখানে এই কাপ মেপে দিচ্ছি, আপনারা যে যেরকম মানে যতটা বানাবেন সেই অনুযায়ী আপনারা ময়দাটা মেখে নেবেন। আমি 3 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবারে ময়দাটা চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি চিনি, দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি 2 চামচ মতো সাদা রিফাইন অয়েল। এবারে খুব ভালো করে হাত দিয়ে ময়দাটাকে আমি ময়াম দিয়ে নিচ্ছি। খুব ভালো করে ময়দাটা আমি ময়াম দিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি, সব জলটা কিন্তু আমার লাগেনি। আর ময়দাটা কিন্তু আমি খুব বেশি নরম করে মাখিনি, আবার একদম শক্তও আমি মাখিনি। মাখা হয়ে গেছে। এবার অল্প একটু তেল মাখিয়ে রাখবো। 1 চামচ মতো তেল মানে সাদা রিফাইন অয়েল আমি একটু ময়দার গায়ে মাখিয়ে রাখছি। ময়দাটাকে আমি রেস্টে এইভাবে 20 মিনিট ঢেকে রেখে দেব। চিকেনের পুরটা বানানোর জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি সাদা গোটা জিরে, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন করে আমরা চিকেন রান্না করি সেরকম করেই কিন্তু রান্নাটা করছি, মানে চিকেনের পুরটা তৈরি করছি। পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কুচানো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে 2টো মতো লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিচ্ছি। কুচানো লঙ্কাটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আদার সাথে আমি কাঁচা লঙ্কাটা একসাথে যেহেতু বেটে নিয়েছিলাম তাই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, মানে কাঁচা লঙ্কা বাটা, আদা আর রসুন বাটা আর 2টো কাঁচা লঙ্কা আমি একটুখানি কেটে নিয়েছিলাম। তো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। একটুখানি কষিয়ে নিচ্ছি, আদা রসুন বাটার যাতে কাঁচা গন্ধ না থাকে সেইভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটাটা পেঁয়াজ ভাজার সাথে একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলার মধ্যে আমি এই বাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে যেহেতু শুকনো মশলা। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব
ভালো করে কিন্তু সব মশলাগুলো একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন মানে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বাড়িতেই কেটে নিয়েছি এটা। আর ভালো করে চিকেনটাকে ধুয়ে আমি 2 চামচ মতো ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। ভিনিগারের জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কোনো রকম কিন্তু জলা ভাব থাকলে হবে না, এরকম কিন্তু শুকনো শুকনোই চিকেনটা কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়া সস, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমাদের কিন্তু চিকেন একদম তৈরি। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। প্লেটের মধ্যে তুলে এবার একটু ঠান্ডা করে নেব। 20 মিনিট আমি ময়দাটাকে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি লেচি তৈরি করে নেব। যেরকম আমরা রুটি তৈরি করি বাড়িতে, সেরকমই সাইজের আমি লেচি তৈরি করে নিচ্ছি। এবারে প্যাটিসের লেয়ার তৈরি করার জন্য এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। এখানে প্রথমে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তেল আমি আরও একটু দেবো। আরও একটু দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আমি এখানে 6 থেকে 7 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর রিফাইন অয়েল ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন খুব কিন্তু ঘনও হয়নি, আবার একদম পাতলাও হয়নি। এবার এই মিশ্রণটাকে আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে যে লেচিগুলো আমি তৈরি করে রেখেছিলাম, আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব, কারণ কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কিন্তু প্যাটিসগুলো খুব মুচমুচে হবে। রুটি যেরকম করে আমরা তৈরি করি সেরকম করে আমরা বেলে নেব, মানে রুটির মতনই তৈরি করে নেব। একদম রুটির সাইজে আমি কিন্তু বেলে নিয়েছি। এবার এক এক করে এই একইভাবে রুটির মতন আমি সব লিচিগুলো বেলে নেব। প্রত্যেকটা আমি কিন্তু রুটি একইভাবে বেলে নিয়েছি। আর দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা করে বেলেছি। মোটা করে কিন্তু বেললে হবে না, এরকম পাতলা করেই বেলতে হবে। প্রত্যেকটা আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্যাটিসের লেয়ারগুলি তৈরি করে দেখাবো। তো সব রুটিগুলো কিন্তু আমি আগেই তো বেলে নিয়েছি। এবার এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছি কর্নফ্লাওয়ার আর রিফাইন অয়েলে,
রুটির চারিদিকে এবার লাগিয়ে দেবো মিশ্রণটা। খুব ভালো করে কিন্তু চারিদিকে লাগিয়ে দিতে হবে, কোনো দিকেই যাতে ফাঁকা না থাকে। আমি এখানে একটুখানি ব্রাশ ব্যবহার করছি, আপনারা হাত দিয়েই করে নিতে পারেন। খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নিতে হবে রুটির গায়ে। এবার আমি শুকনো কর্নফ্লাওয়ার চারিদিকে একটুখানি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবারে এই রুটির উপরে আমি আরেকটা রুটি দিয়ে এইভাবে চাপা দিয়ে দেব। আর এই রুটির উপরে আমি কিন্তু একইভাবে এই মিশ্রণটা আবারও চারিদিকে মাখিয়ে নেব। এবার আবারও আমি অল্প করে কর্নফ্লাওয়ার গুঁড়ো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবারে একটুখানি হালকা হাতে একটু বেলে নেব। খুব হালকা হাতে বেলে নিতে হবে, মানে বেলে একটু বড় করে নিতে হবে। এবারে বাকি যে মিশ্রণটা আছে তেল আর কর্নফ্লাওয়ারের, সেটুকু আমি দিয়ে দিচ্ছি। ভালো করে উপরে মাখিয়ে নিচ্ছি চারিদিকে। এবারে আবারও একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি এরকম করে একটু একটু টাইট টাইট করেই, মানে হালকা করে না, হালকা করে মোড়ালে হবে না, এরকম করে মুড়িয়ে নিতে হবে। এবারে আমি আগে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। ছুরিটা কিন্তু একটুখানি এরকম ঘষে ঘষে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে মানে থাকবে। আর একবারে ডাইরেক্ট কাটলে কিন্তু লেয়ারগুলো ভালোভাবে কাটা যাবে না। দুভাগে ভাগ করে নিয়েছি। আর দেখুন লেয়ারগুলো, বুঝতে পারছেন? ওই জন্য ছুরিটাকে একটুখানি আগে পিছে নিয়ে কাটতে হবে, ডাইরেক্ট কাটলে হবে না, তাহলে লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এবারে কেটে নিচ্ছি এক এক করে। এবারে এক এক করে আমি তুলে নিচ্ছি এই প্লেটের মধ্যে, তারপরে আমি বেলে নেব। দেখুন লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। ছুরিটা যেহেতু আমি একটুখানি আগে পিছে করে কেটেছি, যার জন্য কিন্তু লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর যদি একবারে কেটে দিতাম তাহলে কিন্তু লেয়ারটা কোনোভাবেই বোঝা যেত না। এবার আমি এক এক করে বেলে নেব। এবারে একটা নিয়ে নিয়েছি, আমি বেলে নেব। প্রথমে আমি হাত দিয়ে একটুখানি এরকম ঠেসে দিচ্ছি, তারপরে আমি বেলে নেব। খুব বেশি পাতলা করে কিন্তু বেলবো না।
এবারে বেলে নেওয়ার পর চারিদিকটা আমি চৌকো করে কেটে নেব। চৌকো করে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পুর। আমি কিন্তু চিকেনের পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আর চিকেনের পুরটা দেওয়ার পর আমি চারিদিকে একটুখানি জল লাগিয়ে দিচ্ছি, যাতে করে মানে কোনোভাবে খুলে না যায় মুখটা। এবারে মুখটাকে আমি মুড়ে দেবো। আর এইভাবে কিন্তু একটু চেপে চেপে মুখটা এরকম মুড়ে দিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। মুখটা আমি ভালো করে মুড়ে দিয়েছি চেপে চেপে। এইভাবে আমি কিন্তু এক এক করে প্রত্যেকটা চিকেন প্যাটিস তৈরি করে নেব। চিকেন প্যাটিসগুলো কিন্তু আমি প্রত্যেকটা একইভাবে তৈরি করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব এগুলোকে। চিকেন প্যাটিসগুলো ভাজার জন্য এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। তেলটা গরম করে নেব, কিন্তু খুব বেশি গরম করব না তেলটা। তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করিনি, হালকা গরম করে নিয়েছি। এবার চিকেন প্যাটিসগুলো আমি ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম আমি লোতে রেখে দিয়েছি। খুব বেশি একসাথে দেবো না, আমি দুটো আগে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রেখে চিকেন প্যাটিসগুলো ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে চিকেন প্যাটিসগুলো ভাজা যাবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি চিকেন প্যাটিসগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর প্যাটিসের লেয়ারগুলো কিন্তু ফুলতে শুরু হয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে, আমি জানি না বুঝতে পারছেন কি না। পুরোটা ভেজে নিই, তারপরে আমি দেখাচ্ছি। উল্টে পাল্টে আমি চিকেন প্যাটিসগুলো কিন্তু ভেজে নিচ্ছি একটু লাল লাল করেই। লাল লাল করে আমি ভেজে নিয়েছি চিকেন প্যাটিসগুলো। এবার তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা একটু ভালো করে ঝরিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই আমি আবারও দুটো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চিকেন প্যাটিসগুলো ভাজার জন্য। এগুলো আমি তুলে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বাকি যে কটা আছে আমি একবারে ভেজে নিচ্ছি। চিকেন প্যাটিসগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে সব কটাই। এবার আমি পরিবেশন করে নেব।
তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতে বসেই মুচমুচে চিকেন প্যাটিস বানিয়ে নেওয়া যায়। আপনারাও একবার এইভাবে চিকেন প্যাটিস আর দোকান থেকে না কিনে বাড়িতেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুবান্ধবের মধ্যে রেসিপিটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।